হাই। তো আজকে বাড়ি ফিরে দেখলাম কাছ থেকে মা আমার খুব পছন্দের একটা রান্না করেছে, সেটা হচ্ছে পোলাও। হ্যাঁ, এতদিন আমাদের ভিডিও দেখে তোমরা বুঝতেই পেরেছো আমরা খেতে কতটা ভালোবাসি। যাই হোক, পোলাওটা খাওয়ার পর মা বললো আমার একটা কাজ করে দে, আমার জন্য একটু ফুলুরি নিতে। তো আমি মার জন্য ফুলুরি আনতে গেলাম। তারপর এখানে চলে এসেছিলাম বান্ধবীর বাড়িতে, কারণ আজকে আমার সেই ঝিঙ্কুনাকুর বোনের বাড়িতে। আমি এখানে সব সরঞ্জাম নিয়ে চলে এসেছিলাম ওর বাড়িতে, কারণ আমরা এখানেই বার্থডেটা সেলিব্রেট করবো। তো এখানে আমরা ঘর সাজানোর প্রস্তুতি নিচ্ছি। এখানে চাদর উড়িয়ে বেলুন উড়িয়ে আমরা ঘর সাজাচ্ছি। না পরে দেখো, এই ঘরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। তারপর এখানে চলে আসলো বার্থডে গার্লের গিফট, যেটাও আমার মুখেই ছুঁড়ে মারছিল প্রায়। তারপর এখন আমাদের ঘর সাজিয়ে ওঠা হয়নি, তো গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো, কারণ আমাদের ঘরের ফ্যানটা বন্ধ ছিল। এমনি তো খেতেই ব্যস্ত অ্যাজ অলওয়েজ, ওনার খাওয়া ছাড়া কোনো কাজ। লাইট দিয়ে নিজেকে পেঁচাবে না বিছানায় রাখবে, ও সেটাই এখনও ভেবে উঠতে পারিনি। আমি এখানে একটু ঢং করে নিয়েছিলাম আর কি। তারপর যাই হোক, আবার সেই কাজ শুরু হলো। তারপর কোনো মতে এখানে সাজানো কমপ্লিট, কিন্তু এখনও এরা স্ট্রাগল করে বেড়াচ্ছে যে এটা দিয়ে একটা হার্ট শেপ কী করে বানানো যায়। অনেক কষ্টের পরে যাই হোক এটা রেডি হয়েছিল। সত্যি এটা দেখতে খুব সুন্দর লাগছিল, খুব সুন্দর ডেকোরেশন হয়েছিল। আমরা এখানে সব কিছু রেডি করে অপেক্ষা করছিলাম কখন বার্থডে গার্ল আসবে ওর রিয়াকশানটা নেওয়ার জন্য, কারণ এখানে অনেক খাটনি করে ওরা এটাকে রেডি করেছে। এমা হঠাৎ দেখিয়ে নাচতে আরম্ভ করে দিয়েছে। কেন নাচছে আমরা জানি না, কিন্তু ও নাচছে। ও কী গানে নাচছে সেটাও আমরা জানি না, কিন্তু এরকম পাগলের মতনই নাচ করছিল। যাই হোক, এবার চলে এসেছে আমাদের বার্থডে গার্ল। তো ওর চোখটা বন্ধ করে আনতে বলেছে আমরা, কারণ আমরা ওর রিয়াকশানটা দেখতে চাইছিলাম যে এত সুন্দর আমাদের কষ্টের ফলটাও কেমন ভেবে দেয়। কিন্তু দেখো ওর কোনো রিয়াকশানই নেই, ও চুপচাপ হেঁটে চলে গেল সামনেটা। কীরম মানুষই বাবা, কোনো রিয়াকশান দিল না আমাদের এত সুন্দর খাটনিটাতে। যাই হোক, তারপর সবাই ওকে বলছিল যে যা ওপরটা উঠে বসে পড়। ওপরে টুকটুক করে গিয়ে বসে ওকে বললাম এত সুন্দর সাজানো হয়েছে, নিয়ে কয়েকটা ফটো তোল। তো কয়েকটা বলেছিলাম আমরা ওকে, কিন্তু ও প্রায় 150-র ওপরে ফটো তুলেছে। তারপর অ্যাটলিস্ট আমাদের কেক কাটার টাইম আসলো। কিন্তু এইখানে হচ্ছে মেন ঝোল। আমাদের কারোর কাছে দেশলাই নেই, তো আমরা গ্যাস জ্বালিয়ে তারপর মোমবাতি ধরিয়ে এখন এই স্পার্কেলটা চালানোর চেষ্টা করছি। আর দেখো ওর কত সাহস, স্পার্কেলটা নাকি ওই জ্বালাবে। আমি ওকে বলছিলাম ভাই জ্বালাস নেবে, আর আমাকেই ভয় দেখাচ্ছে, কী বদ দেখো। যাই হোক, স্পার্কেলটাও নিজেই জ্বালালো, নিজেই নিজের কেকের ওপর বসিয়ে দিল, পড়েও যাচ্ছিল। তারপর একে দেখো, না ও পাগল নয় আসলে, ও এটা বোঝানোর চেষ্টা করছে যে ও বাইকের পেছনে ঠিক কীভাবে বসেছিল, বাইকের পেছনে বসে ওর কীরকম ফিলিংস হচ্ছিলো সেটাই আমাদের কেক কাটার ডান হয়ে গেছে। এবার এরা কেক খাওয়ার আনন্দে এরকম নাচ করছে, এরা পাগলের মতো নাচছে, কারণ এরা কেক খাবে। আর একে দেখো, মুন্ডুই খুলে বেরিয়ে যাবে মনে হচ্ছে দেখে। একটু গুনে নিল, সবাইকে কেক ফেক কেটে দিল। এবার বার্থডে গার্ল আমাদের টাটা বলে বাড়ি চলে যাচ্ছে। তারপর আমরা ওখানে আরও কিছুক্ষণ বসে কিছুক্ষণ পাগলামো করে আমরাও সবাই যার যার বাড়ি চলে গেছিলাম, কারণ কি ওর বাড়িতে তো আমাদের আর সারা রাত থাকতে দেবে না, কারণ আমরা এমনি ওর বাড়িতে গিয়ে অবস্থাটা খারাপ করে দিয়েছি। তো আজকে ভিডিওটা এতটাই। তোমাদের যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।